গাজায় হামাসের পুঁতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে ইসরায়েলের 2 শীর্ষ কর্মকর্তা সহ 9 জন হতাহত হয়েছে। এটি যেন হামাসের প্রতিরোধের আরও এক বড় বার্তা। গত বৃহস্পতিবার রাফায় ইসরায়েলি সেনাদের জন্য হামাস ঘোষিত দ্য গেটস অফ হেল বা জাহান্নামের দরজা খোলার পর প্রাণ হারিয়েছে অন্তত 19 জন দখলদার সেনা। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড ঘোষণা করেছে যে রাফার পূর্বে তান্নুর এলাকায় একটি পরিকল্পিত অভিযানে 19 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এই অভিযানটি দ্য গেটস অফ হেল নামক একটি বৃহত্তর অভিযানের অংশ ছিল। ইসরায়েলি দখলদার বাহিনী জানিয়েছে, উত্তর গাজার শেজায়া এলাকায় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে তাদের 2 জন সিনিয়র অফিসার সহ 9 জন সদস্য হতাহত হয়েছেন। জেরুজালেম ব্রিগেডের ওই সেনারা এলাকাটি তল্লাশির সময় হামলার শিকার হন। আহতদের মধ্যে 252তম ডিভিশনের ডেপুটি কমান্ডার এবং 6310তম ব্যাটালিয়নের